কাবাব তো সবারই অনেক কম বেশি পছন্দ। আমার তো ভীষণ পছন্দ। আজকে থাকছে আপনাদের জন্য একটা কাবাবের রেসিপি। যারা পারেন তারা তো পারেন, যারা আমার মতো নতুন শিখেছেন তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি অনু, আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি বানাচ্ছি বিফ কাবাব। সেম নিয়মে আপনারা চিকেন কাবাবও বানাতে পারবেন। তো আমি এখানে 400 গ্রাম বিফ নিয়েছি, বোনলেস, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোলার ডাল, আপনি চাইলে বুটের ডালও নিতে পারেন। এটা আমি প্রায় 250 গ্রামের মতো ডাল নিয়েছি, কিন্তু আমার মনে হয় 200 গ্রাম বা 150 গ্রাম নিলে বেশি ভালো হতো। পেঁয়াজটা একটু ফালি ফালি করে কেটে নিয়েছি, কারণ তো সিদ্ধই হয়ে যাবে। আর যত মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী নেবেন। আর এখানে একটা বাটিতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপরে জিরার গুঁড়া এবং আদা রসুন পেস্ট দিয়ে এটা আমি পানি দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিব। বাটা মশলার একটা টেক্সচার আনতে চাচ্ছি। আসলে বাটা মশলা বেটে এত মশলা দেওয়া তো সম্ভব না, কিন্তু বাটা মশলা দিয়ে করলে এটা দারুণ হয় খেতে। তো সেটা তো আর সম্ভব না, তাই আমি এটাকে আগেই সব মশলাগুলা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবং এটার সাথে আমি একটু সাদা তেল অ্যাড করেছি। যারা তেল অ্যাভয়েড করতে চান তারা তেলটা অ্যাভয়েডও করতে পারেন। আমি সামান্যই দিয়েছি, খুবই সামান্য। তো এরকম মেখে টেকে সব আমি একবারে রেডি করে রেখেছি, যাতে আমার আর কিছু আনতে যেতে না হয়। তো আমি আস্তে আস্তে সব কিছু প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছি, সব ইনগ্রেডিয়েন্টগুলো, কারণ আমি এটা প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করব। যেহেতু এটা সিদ্ধ করার পর ব্লেন্ড করতে হবে, কাবাব বানানোর আরও অনেক প্রসেস আছে। যারা আমার মতো নতুন রাঁধুনি না, তারা নিশ্চয়ই জানেন। আমি আসলে নতুন রাঁধুনি, একটা একটা করে একদিন এক একটা জিনিস শিখছি। তো ভালো করে এটা মশলাটা দিয়ে দিয়েছি এবং মশলার পানিটাও ধুয়ে দিয়ে দিয়েছি এবং ভালো করে এটা মাখিয়ে নিয়েছি। না মাখালেও হবে, কারণ পানি দিলে এমনি এক হয়ে যাবে। আর এখানে নিয়েছি পরিমাণ মতো গরম পানি। তো গরম পানিটা নেওয়ার পরে এটা হচ্ছে আপনার পরিমাণ অনুযায়ী, আপনি কতটুকু বানাচ্ছেন কাবাব সেটার অনুযায়ী পানিটা দিবেন। আর হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এটা আমি প্রেশার কুকারে দিয়ে ঢাকনা বন্ধ করে চুলায় দিয়ে দিয়েছি। আমি 8টা সিটি দিব, কারণ 7টা-8টা সিটি দিলেই আমার মনে হয় এটা পুরো গলে যাবে। আর আমার লেগেছে 8টা সিটি, পুরাই গলে গিয়েছিল, একদম পারফেক্ট ছিল। তো সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নেওয়া হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে ব্লেন্ডার করার পরে, কাবাবটা যখন প্রেশার কুকার থেকে বের করেছি, তারপর এটা ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে এবং আটার ডোয়ের মতো এটা খুব ভালো করে আমি মেখে নিব, যাতে কাবাবটা বানাতে সুবিধা হয়। আর এখানে একটা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে ফেটিয়ে আমি এই কাবাবের মধ্যে মেখে নিয়েছি, যাতে ভাজার সময় সুবিধা হয় ভাজতে। তারপরে আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নাই, আমি নিজে নিজেই ভিডিও করি, তাই বানানোর সময় কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো বানানো আমার শেষ। এটাকে আমি মোটামুটি 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ এটা আমি সংরক্ষণ করে খাবো তাই। তো সেম প্রসেসে কিন্তু আপনারা চিকেন কাবাবও বানাতে পারেন। আর কাবাব পোলাওয়ের সাথে খেতে পারবেন, বিরিয়ানির সাথে খেতে পারবেন। আপনার বাসায় হঠাৎ কোনো গেস্ট এলো, বাসায় তেমন কিছু করা নাই, 5টা-6টা কাবাব আপনি ভেজে দিতে পারবেন চা নাস্তার সাথে। হ্যাঁ, যে কোনো সন্ধ্যাবেলা ক্ষুধা লেগেছে, বাচ্চাকে 2টা কাবাব ভেজে দিতে পারেন, আপনি নিতে পারেন। বাচ্চার স্কুলের জন্য 2টা-4টা কাবাব ভেজে দিতে পারেন। এটা ফ্রিজে ফ্রোজেন করে থাকলে অনেক সুবিধা, আমি এরকম করি। আর আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস, তাই যখন বানাই মোটামুটি একটু বেশি বানাই। আর আজকে খুব বেশি বানাই নাই, অল্পই হয়েছে। এই তো আমার কাবাব বানানোর প্রসেস। হয়তো খুবই আনাড়ি হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমি আজকে বিরিয়ানির সাথে খেয়েছি। তো আপনারা যারা পারেন না আমার মতো, তারা শেয়ার করতে পারেন ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।